আসসালামু আলাইকুম। এই গরমের ভিতরে এরকম একটি ডেজার্ট বা ফালুদা তৈরি করে খেলে কিন্তু কলিজা মন প্রাণ একেবারে জুড়িয়ে যায়। খুব সহজ ওয়েতে এটি আমি দেখাবো। এখানে সাবুদানাটা আমি ভালোভাবে সেদ্ধ করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে ঠান্ডা করে জাল দেয়া গরুর দুধ দিয়ে একটু ভিজিয়ে রেখেছি বক্সের ভিতরে নর্মাল ফ্রিজে। আর এটা হলো চিয়া সিড। চিয়া সিডটাও আমি একটু পানি দিয়ে নরমাল ফ্রিজে ভিজিয়ে রেখেছিলাম। ২ থেকে ৩ দিন ৪ দিনও থাকবে এই যে সাবুদানাটা, চিয়া সিডটা। আর এখানে পাত্রে দিয়ে দিয়েছি আমি একটা আম, পাকা আম আর একটা কলা। এখানে গরুর দুধটাকে আমি ঘন করে একেবারে সর বসে গিয়েছে জাল দিয়ে নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে রেখেছি। এটা দেখানোর মানে কি, এভাবে যদি রেডি করে রেখে দেন সাবুদানাটা, চিয়া সিডটা, দুধটা, তাহলে কিন্তু যেকোনো সময় যখনই গরম লাগবে বা বাসায় কোনো গেস্ট আসলে ঝটপট এভাবে তৈরি করে দিতে পারবেন এই ডেজার্টটা। খুবই মজার। আম তো এখন সবার বাসায় আছে। আর এখানে দিয়ে দিলাম আমি ১ চামচ চিনি। চিনিটা না দিলেও হয়। যেহেতু এখানে আমরা আইসক্রিম দিব, রুয়াবজা দিব, আম এগুলো কিন্তু ভালোই মিষ্টি। আর বাচ্চা খাবে তো সেজন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা যার যেমন স্বাদ অনুযায়ী এখানে দিতে পারেন। একটু মিলিয়ে নিলেই হয়ে যাবে। গরুর দুধের ভিতরে জাল দিয়ে চিনিটা না রাখাই ভালো। কেউ মিষ্টিটা বেশি খাবে, কেউ কম খাবে। সেজন্য এখানে মিশিয়ে নিলেই হবে চিনিটা। এ তো ভালোভাবে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। ইচ্ছে হলে এখানে কিন্তু আপনারা আপেল দিতে পারেন, আনার দিতে পারেন, আঙ্গুর দিতে পারেন। হাতের কাছে যে ফলটা থাকে সেটা দিতে পারেন। তবে এখন তো যেহেতু আমের মৌসুম, আমাদের সবার বাসায় আমটা কিন্তু সবসময় রয়েছে বর্তমান সময়ে। সেজন্য আম দিয়ে এভাবে খুবই মজার এই ডেজার্টটা বা ফালুদাটা তৈরি করে খেতে পারেন। এভাবে মিশিয়ে নিলে হয় কি, এই তো যেভাবে আপনি খাবেন সেভাবে সাজিয়ে নিতে পারবেন। আর এভাবে একটি পাত্রে, ঢাকনা দেওয়া পাত্রে মিশিয়ে নরমাল ফ্রিজের চেম্বারেও রেখে দিতে পারেন ১ থেকে ২ দিনের মতো। আরও ভালো লাগবে ঠান্ডা, ঠান্ডা খেতে। আমি এখন একটা গ্লাসে নিয়ে নিলাম আর একটু রুয়াবজা দিয়ে দিচ্ছি। রুয়াবজাটা দেওয়ার চেষ্টা করবেন। রুয়াবজাটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। রুয়াবজা তো এমনিতেই মিষ্টি আর খুব সুন্দর ফ্লেভার। ভালোই লাগে, কালারফুল, দেখতেও ভালো লাগে। আবারও আমি মিশ্রণটা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি দিয়ে দিব আইস কিউব। আইসটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, কারণ ফালুদাতে বা এই ধরনের ঠান্ডা ঠান্ডা ডেজার্টগুলোতে একটু আইস কিউব দিলে খেতে ভালো লাগে। বা একটু ভেঙেও দিতে পারেন আইস কিউবটা। আমি উপর থেকে শুধু একটাই দিয়ে দিলাম। ক্রাশ করে ভেঙেও দিতে পারেন। এখন দিয়ে দিব ভ্যানিলা ও স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটা। ইচ্ছে হলে আপনারা এখানে কিশমিশ, কাঠবাদামটাও কুচি করে দিতে পারেন। যখন আমি মিশ্রণটা মিশিয়েছি ওখানে দিয়ে দিবেন, তাহলে কিশমিশটা ভিজে একেবারে খুবই সফট হয়ে থাকবে। উপর থেকে দিয়ে দিলাম আবার একটু রুয়াবজা। দেখতে কতটা লোভনীয় হয়েছে। এভাবে একেবারে ঝটপট গরমের ভিতরে তৈরি করে নিয়ে খেতে পারেন। একেবারে মন প্রাণ জুড়িয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।